জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দিন রাত 24 ঘন্টা ইউসাল্লুনা আলান নবী, আমাদের নূর নবীজির উপর দরুদ শরীফ পড়ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পরেই শেষ নয়, আল্লাহ বলে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা সেই নবীর উপর দরুদ শরীফ পড়ো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম দাও আদবের সাথে, ঠিক কিনা? এই জন্যই তো সুন্নিরা নবীজিকে কিভাবে নবীজিকে সালাম দেয়? দাঁড়িয়ে নাকি বসে? জোরে বলেন, দাঁড়িয়ে নাকি বসে? আমরা জানি আমাদের নবীজি নুরানি জবান মোবারকে বলে দিয়েছেন, বুখারী শরীফের হাদিস, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা। আমাদের নবীজি নুরানি জবান মোবারকে বলে দিয়েছেন, সে ব্যক্তি আমার দলের নয় যে বড়কে সম্মান করে না, ছোটকে আদর করে না। সে আমাদের দলের নয়, নবীজির দলের নয়। নবীজির দলের না হলে কার দলের হবে? শয়তানের দলের, ঠিক কিনা? তো নবীজির হুকুম কি? নবীজি বলেছেন, যে বড়কে সম্মান করে না সে আমার দলের না, ঠিক কিনা? যে ছোটকে আদর করে না সে আমার দলের না। অর্থাৎ নবীজির শিক্ষা হচ্ছে বড়কে সম্মান করতে হবে, ছোটকে আদর স্নেহ করতে হবে, ঠিক কিনা? তো যে জায়গায় আপনার আল্লাহ কি বলেছেন, সাল্লিমু তাসলিমা, যে জায়গায় বড়কে সম্মান করতে হয় সে জায়গায় নবীজি কি শুধু বড়, নাকি নবীজির আমাদের ঈমান? জোরে বলেন না, আমাদের কি? নবীজি শুধু বড় না, নবীজি আমাদের থেকে বড়, এই কথাটা বলা নবীজির বেলায় সাজে না। নবীজি আমাদের কি? জোরে বলেন না, নবীজি আমাদের কি? নবীজি হচ্ছেন আমাদের ঈমান। সেই জায়গায় নবীজিকে আমরা সম্মান করতে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? বরঞ্চ আমরা আমাদের যতই সম্মান করি না কেন, নবীজির তুলনায় নবীজিকে সম্মান করার বেলায় সেটা কিছুই হবে না, ঠিক কিনা? আমরা যদি আমাদের জীবনটা নবীজির জন্য দিয়ে দেই, নবীজির জন্য তেমন কিছুই দেয়া হবে না, ঠিক কিনা?